এই পৃথিবীতে একজন নারী জান্নাতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, যার স্বামী ছিল একজন জঘন্য মানুষ, যার স্বামীর হাতে শাহাদত বরণ করেছিলেন। রাজরানীর মর্যাদাকে প্রত্যাখ্যান করে দুনিয়ার সমস্ত সোশ্যালিস্ট স্ট্যাটাসকে মাইনাস করে দিয়া, সব কিছুকে বিসর্জন দিয়া, নেতৃত্বের পদগুলোকে বাদ দিয়া আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সেই নারীর নাম কি বলেন? বলেন সেই নারীর নামটা কি? আজকের যারা, আমি বিশ্বাস করছি আজকের যারা শ্রোতাগুলো আছেন সব ভদ্র শ্রোতা, খুব চ্যালেঞ্জ শ্রোতা। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর জবাব দিয়েছেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি হকটা জানতে পারলেন, ঈমান যখন বুঝতে পারলেন, ফেরাউন তার বিষয়টা জানতে পেরে বলতেছে, আসিয়া শুনলাম নাকি তুমি ইসলাম কবুল করেছো। আসিয়া বলছেন, শুনবেন কেন, আপনি আমার স্বামী, আপনিও জেনে নেন আমি ইসলাম কবুল করেছি, আপনি ইসলাম কবুল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ভালো মানুষ অন্যের খারাপ চায় না, ভালো চায়, ভালো চায়। আমি যেটা ভালো মনে করি আমার স্বামী, আপনিও তাকে ভালো মনে করবেন। এই কথা বলে তিনি তাকে কালিমার দাওয়াত দিলেন। ফেরাউন কি কালিমার দাওয়াত গ্রহণ করার মতো মানুষ নাকি? এই পৃথিবীতে সবচেয়ে বড় অবাধ্য ছিল আল্লাহর, সবচেয়ে বড় জালিম ছিল সেই লোকটার নাম কি বলেন? আসতে বলবেন না, সেই লোকটার নাম কি? ফেরাউন। আল্লাহ তাআলা ফেরাউনের নামটা কোরআনে অনেকবার দিয়েছেন, মুসার কথা বলেছেন। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন নবীর উপরে, সেই নবীর নাম কোরআনে এতবার উল্লেখ আসে নাই যতবার মুসার নামটা আসছে। মুসার নামটা অনেকবার বলা হয়েছে। 44টা সূরাতে মুসা ফেরাউনের কথা, কয়টা সূরা? 44টা সূরাতে 532 আয়াতে আল্লাহ তাআলা মুসার কথা টেনেছেন। এতবার বলার মূল কারণ হলো এই পৃথিবীর সবচেয়ে বড় তাগুত ছিল হলো ফেরাউন। তাগুত হলো যে নিজেই ইসলামকে মানে না, অন্য কাউকে মানতে দেয় না, তার নাম হলো ফেরাউন। তার নাম কি বলেন? ফেরাউন। এই জন্যই ফেরাউন কি স্পষ্ট করার জন্য, এই ফেরাউন কি তার তাগুতি শক্তি কি পরিচয় করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা ফেরাউনকে টেনেছেন সাথে, তাকে প্রতিহত করেছেন কোন পয়গম্বর? বলেন কোন পয়গম্বর? বলেন মুসাকে টেনেছেন যেন পৃথিবীর সমস্ত লোকগুলো এই অবস্থা থেকে, দুইজনের দুই অবস্থান থেকে যেন শিক্ষা নিতে পারে। প্রথমবার ডাক দিলাম, কোনো সাড়া এলো না। কিছুক্ষণ দেরি করে আবার ডাক দেব, কোনো সাড়া এলো না। তৃতীয়বার ডাক দেওয়ার পর যদি না পাই, ওই জায়গায় তৃতীয়বারের পর আর ডাক দেওয়ার প্রয়োজন নাই, সেখান থেকে ফিরে আসা হলো ইসলামের সিস্টেম। ইসলাম সব কিছু বলে দিয়েছে। কোনো বাড়িতে তুমি যদি ঢুকতে যাও, সালাম না দিয়ে ঢুকো না, সালাম দেওয়া তোমার জন্য জরুরি। তাছাড়া আদবের খেলাফ কাজ হয়ে যাবে। অনুমতি নেবে, সালাম দেবে, কোরআন শিখিয়ে দিয়েছে। যদি কোনো বান্দা কোনো বাড়ির জানালার কাছ দিয়ে যদি উকি মেরে ভিতরের দিকে তাকায়, রাসূল বলেছেন ওই দৃশ্য যদি কোনো মুসলমান দেখতে পায়, সে যদি রাগে গোসায় ফেটে পড়ে সে যদি খোঁচা দিয়ে তার চোখ ও কানা করে দেয়, তার কোনো দোষ হবে না। কি কথা কি বুঝতেছেন আপনারা? ইসলাম কত সুন্দর শিক্ষাগুলো দিয়েছে। ইসলাম প্রাইভেসি লঙ্ঘনকে হারাম করে দিয়েছে। কয়টা হুকুম আছে বলেন? 10টা হুকুম আছে, একটা একটা করে বলবো, একটু কান লাগাবেন। যেখান থেকে তেলাওয়াত করেছে 18টা আয়াত সম্বলিত এই সূরা, মদিনায় নাজিল হয়েছে। 18টি আয়াতের 15 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি, 16 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়ে বলছেন, আমি তোমাদেরকে সিদ্দিক খেতাব দেব। আমি তোমাকে সিদ্দিক খেতাব দিলে পরে তোমার ঠিকানা হবে জান্নাত। 3টা কাজ তুমি করবা। কয়টা কাজ বলেন? 3টা কাজ। আমরা হব মাসি না মৌমাছি? আমরা হব মাসি না মৌমাছি? মাসি হলো মুনাফিক আর মৌমাছি হলো মুমিন। মৌমাছি কি? মুমিন। মাসি ভালোতেও পড়ে, খারাপ জায়গাও পড়ে। মাসি মিষ্টিতেও পড়ে, সে আবার মলে গিয়েও পড়ে। কিন্তু মৌমাছি শুধু মিষ্টিতেই পড়বে, ভালো জায়গায় পড়বে, খারাপ জায়গায় সে যাবে না। আল্লাহ তাআলা মুমিনদের দৃষ্টান্ত দিচ্ছেন। মুমিন কারা? যে মুমিনের মধ্যে 3টা গুণ পাওয়া যাবে, আমি আল্লাহ তাকে সিদ্দিক খেতাব দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাদু
وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون জোরে বলুন আল্লাহু আকবার। প্রকৃত মুমিন কারা? প্রকৃত ইমানদার কারা? আমার দেশে বহু ইমানদার আছে যার নামই হলো ইমান আলী। নাম কি বলে? ইমান আলী, কিন্তু ফজর পড়ে না। নাম হলো ফজর আলী, কিন্তু জায়গা পায় 10টা। নাম হলো আতর আলী, গাছের গন্ধে কাছে যাওয়া যায় না। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলি হার্ট স্ট্রোক করে। নাম আল্লাহ পাক দেখতে চান না, বংশ আল্লাহ পাক দেখতে চান না। আল্লাহ দেখতে চান বান্দার মধ্যে তাকওয়া। কি দেখতে চান বলেন? তাকওয়া। বংশ দিয়ে কি করবেন? বংশ দিয়ে জান্নাত পাওয়া যাবে না। আমার নবীর বংশ কুরাইশ, আবু লাহাবের বংশ কুরাইশ, কিন্তু সূরার নামও কুরাইশ। কিন্তু কুরাইশ বংশে জন্মগ্রহণ করেও কোনো লাভ হলো না আবু লাহাবের, কারণ আবু লাহাবের জন্য গজবের সূরা তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক, আবু লাহাব যা কামাই করেছে তাও ধ্বংস হয়ে যাক, তার বউ সুদ্ধা ধ্বংস হয়ে যাক, গোটা পরিবার ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র ঈমান না আনার কারণে। আমার ভাইরা, বংশ দিয়ে আপনি কি করবেন? বাপ দিয়ে ছেলেও নাজাত পাবে না, ছেলে দিয়ে বাবা নাজাত পাবে না, স্বামী দিয়ে স্ত্রী নাজাত পাবে না, স্ত্রী দিয়ে স্বামী নাজাত পাবে না, পীর দিয়ে মুরিদ নাজাত পাবে না, মুরিদ দিয়ে পীর নাজাত পাবে না যদি ঈমান না থাকে। কিন্তু আমার দেশের কিছু লোক আছে বলে মুরিদ তো হইছে, আমার পীর আমাকে জান্নাতে টান দিয়ে নিয়ে যাওয়ার পর যা আছে কপালে। এরকম আছে না নাই? পীরের ঠ্যাং ধরছে আমি, আছে না নাই? আমার পীর এক টানে জান্নাত পার করে জাহান্নামে নিয়ে যাবে। যা তুই জাহান্নামে। আল্লাহর কসম, আমি কিন্তু পীরকে অসম্মান করছি না। পীর ভালো, সঠিক পীর যদি হন অবশ্যই ভালো, কিন্তু যে পীর 2টা পা সামনে দেবে, মুরিদকে দিয়ে সেজদা দেওয়াবে, মাজারে সেজদা দেওয়াবে, ওদেরকে আম গাছের সঙ্গে বাইন্দা পেটা দরকার গরুর মতো, ঠিক কিনা? এরা শেষ করে দিল, সব শেষ করে দিল এরা। মানুষ মানুষকে সেজদা দিতে পারে? আজ সেজদা কার হক? এই সেজদাটা হক কার? কার হক কাকে দিচ্ছেন আপনি? যে সেজদা আল্লাহর হক, আর সেই হকটা আপনি মানুষকে দিচ্ছেন। আর যে নিচ্ছে সে কত বড় শয়তান। বলে এটা নাকি তাজিমি সেজদা। থাপড়ায় 32 দাঁত ভাঙা দরকার, আছে না নাই? বাচ্চা হয় না, বাবার কাছে যায়, তোর বাপ নাই বাড়িতে, বদমাইশ, আছে না নাই? নিজের বাপের কোনো খবর রাখে না, বাপ না খায় থাকে, মার কোনো খোঁজ নেয় না, নকল বাবার কাছে যায়। সে বাবার গায়ে কোনো কাপড় জুবুরও নেই, ন্যাংটা বাবা, আউলা বাবা, মাথার চুল এত এত, ওর মধ্যে মানে জট পড়তে পড়তে মহাজট, উকুন থাকতে থাকতে উকুন পর্যন্ত বিরক্ত। এই হলো মাথার চুল। মোছও বড়, দাড়িও বড়, বগলের চুল বড়, নিচের দিকে আর গেলাম না, আছে না নাই? সালার চট পড়ে আছে, সামনের দিকে হেঁটে হেঁটে যায়, ভান ধরে, কথা কয় না, বোঝে কিন্তু সব বোঝে। মোছের তল দিয়ে হাসি মারে, কোটের পায়, হাসেও না, কান্দেও না। আমি নিজের চোখে একদিন দেখলাম গাবতলীতে, ঢাকা মাহফিলে যাচ্ছি, ফুটপাত দিয়ে এক সালার চট পড়া লোক যাচ্ছে, পিছন থেকে দেখি বেশ কিছু মানুষ ডাকতেছে, বাবা, ও বাবা, বাবা গো। একজন বলে, বাচ্চা তুমি কি বলতেছে, বাবা তুমি কি আমাকে একটা বাচ্চা দিবা? ও কি বাচ্চা দেওয়ার মহাজন? বাচ্চা দেবেন কে? ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর।
আল্লাহ যাকে চান ছেলে দিবেন, যাকে চান মেয়ে দিবেন, আকিমা অথবা কিছুই দিবেন না, বন্ধা করে রাখবেন। ক্ষমতা কার? বলতেছে বাবা বাচ্চা দিবা। বাবা কোনো কথা কয় না। বাবা হাঁটতেছে তো দাঁড়িয়ে সে যাচ্ছে, হাঁটার মাঝে সে পেশাব করতেছে। পিছন থেকে বলে দেখো এই তো বাবার রহমতের পানি ঝরা শুরু হয়েছে। যেরকম নামাজ, হ্যাঁ আচ্ছা, অতএব সব বাবা ছাড়ো, নিজের বাবা ধরো। ঠিক কিনা? নিজের বাবা খুশি, আরশ খুশি। আমার কথা না, রাসূলুল্লাহর কথা। রিদার রাব্বি ওয়া রিদাল ওয়ালিদি ওয়া সাখতুহু ফি সাখতিল ওয়ালিদ। পিতা খুশি, আল্লাহ খুশি। পিতা নারাজ, আল্লাহ নারাজ। বাপ বড় না মা বড়? বাপ ছোট। আমরা বাপের পক্ষে কথা বলেন। বাপ বড় না মা বড়? এই তো ফাইন উত্তর দিয়েছে। একজন কইছে খুব গ্রামার খাটায়, দুইজনই বলে, খুব বিচক্ষণ উনি। কিন্তু না, বড় তো অবশ্যই একজন, দুজন বড় হবে না। সম্মানের দিক থেকে, মর্যাদার দিক থেকে মা বড় না বাবা বড়? বাবা বড়। বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, বাপ মা দুজন নামাজে দাঁড়াইছেন, জামাতে নামাজ পড়বেন, ইমাম কে হবে? এখন মা কম দেখে মা বলেন তো ইমাম যিনি হবেন তার দাম কি কম? ইমাম মানি হলো নেতা, ইমাম মানি হলো বিচারক। পরিবারে গন্ডগোল লেগেছে, একটা পরিবারে বাপ মা বসেছেন বিচার করতে সন্তানদের। এখানে আসল বিচারক কে হবে, মা না বাবা? মায়ের হক বেশি, মায়ের অধিকার বেশি, মা রাইটস বেশি, অধিকার। হক মান আহাক্কা বিহুসনি সাহাবাতি। কিন্তু মর্যাদার দিক থেকে হলো বাবা। বাবা খুব মূল্যবান সম্পদ। বাবা খুশি, আরশ খুশি। জোরে বলি সুবহানাল্লাহ। কথা আছে, শেষের দিকে সেইগুলো বলবো আমি। একটু তিনটা কাজ আমরা করব। সিদ্দিক খেতাব নেব আমরা কার কাছে? আল্লাহর কাছে। আমাকে কেউ বাঁচাবে না, আমাকে বাঁচাবেন কে? আমার কেউ কল্যাণ করতে পারবে না, আমার কল্যাণ কে করবেন? আমার ক্ষতি কেউ করতে পারবে না, ক্ষতি আমার কে করতে পারেন? আল্লাহ করতে পারে। আল্লাহ যদি আমার কল্যাণ চান, পৃথিবীর কোন মানুষ আমার ক্ষতি করতে পারবে না। আবার আল্লাহ যদি আমার ক্ষতি চান, পৃথিবীর কোন মানুষ আমার কল্যাণ করতে পারবে না। এই জন্য আমরা সকল কল্যাণ চাইবো কার কাছে? সকল কল্যাণটা কার হাতে? বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা একটু কান লাগাবেন। এখান থেকে স্পষ্ট হয়ে গেল পিতা তার পুত্রকে জান্নাতে নিতে পারবে না। যেমন করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে ছিল কেনান। আল্লাহর নবী নূহ নবী হওয়ার পরও তার ছেলে কেনান হলো কাফের, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা হলো আযর, একজন মুশরিক। এত বড় নবী হওয়ার পরও তিনি তার বাপকে জান্নাতে নিতে পারবেন না, কারণ তার বাপটা ছিল মুশরিক, মূর্তি পূজক। সন্তান বলতেন বাবা মূর্তি পূজা করা যাবে না, কিন্তু সে শুধু মূর্তি পূজাই করতো না, মূর্তিগুলোকে বানাতো। পৌত্তলিক মূর্তি বানায় ব্যস্ত, বাজারে ব্যস্ত, ঝাঁকাই করে ঝুড়িতে করে নিয়ে যেত। একদিন বলছে বাজান ইব্রাহিম, এই মূর্তিগুলো নিয়ে তুমি আসো মাথায় করে, বাজারে গিয়ে বিক্রি করব আমি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তিগুলো দেখে সহ্য করতে পারলেন না, সবগুলো মূর্তির মাথা ভেঙে সোজা করছে। সবগুলো মূর্তির মাথা ভেঙে সোজা করে ঝাঁকায় করে ঝুড়িতে করে যখন বাবার সামনে হাজির করেছেন, বাপ বলছে আমার সন্তান এগুলো কি করেছো? একটা তো মূর্তির মাথা ঠিক নাই, সবগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। এবার সন্তান ইব্রাহিম বলছে আব্বা করব কি, এটা তো আমার কোনো দোষ নাই। মূর্তিগুলোকে নিয়ে আমি যখন একসঙ্গে যখন ঝুড়ির মধ্যে তুলে যখন মাথায় তুলে নিয়েছি,
দেখি ওদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে, মারামারি শুরু হয়ে গেছে। মারামারির এক পর্যায়ে দেখি, আমি বললাম থাম থাম, মাথা থেকে নিচের দিকে নামায় দেখি একটার মাথাও ঠিক নাই। বাপ মনে মনে কয়, সন্তান ইব্রাহিম তোর গ্রামার আমি বুঝতে পারছি। কথা বলছেন? মানুষ যখন অকাম কুকাম করে নিজেও কিন্তু টের পায় যে এটা আমার অকাম কুকাম। এখানে আওয়াজ হচ্ছে কেন? এখানে আওয়াজ হচ্ছে না, এখানে কোনো আওয়াজ হওয়া যাবে না। ভলেন্টিয়াররা খেয়াল করবেন, কারণ মানুষের মনোযোগিতা যেখানে আওয়াজ হয় সেই দিকে চলে যায়, এটা খেয়াল করতে হবে। ওই দিক থেকে যেন কোনো আওয়াজটা না আসে। আপনাদের অনেক সুন্দর মনোযোগ, আপনাদের অনেক সুন্দর ধৈর্য, এটা আমাকে অনেক দিন আমার স্মৃতিপটে থাকবে। আল্লাহ তুমি সবার এই ধৈর্যকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাকে আল্লাহর কাছে সিদ্দিক খেতাব পেতে হলে আমার ঈমান আমাকেই আনতে হবে, আমার ঈমান আমাকেই আনতে হবে, আমার কালিমা আমাকেই পড়তে হবে, আমার তাওহীদ বিশ্বাস আমাকেই আনতে হবে। আমি আমার বাবা দিয়া, আমি আমার বংশ দিয়া, আমি আমার সম্পদ দিয়া আমি কোথাও কিছু করতে পারবো না। আমার কাজে লাগবে হলো একটা জিনিস, সেটা হলো ঈমান। সেটা কি লাগবে? ঈমান। বংশগত কৌলিন্য দিয়ে কি করবেন আপনি? চৌধুরী হয়ে কি করবেন? সরকার হয়ে কি করবেন? সম্রাট হয়ে কি করবেন? যত বড় খেতাব, যত বড় পদ হোক না কেন, মরে যাবেন, সব মাটির সঙ্গে আপনি সোজা হয়ে যাবেন। আপনার ঈমানটা আপনার কাজে লেগে যাবে। ঠিক এই সম্পর্কে একটা আয়াত আজকে আমরা একদিক থেকে ইতিবাচক মনে করছি। বিশ্বের সবচেয়ে বড় একটা আসর হয় ফিফা ওয়ার্ল্ড কাপ, একটা খেলা হয়। গোটা 228টি দেশের মানুষ এই খেলাকে একটু দেখে না? দেখে, যদিও খেলাটা হালাল না হারাম, এতে কোনো সন্দেহ আছে নাকি? আমি কিন্তু বলতেছি না খেলাটা হালাল, তা না। আমার দেশের এমন মুসলমানও আছে, তার পক্ষের লোক জিতলে ফেসবুকে লেখে আলহামদুলিল্লাহ আমার পক্ষ জিতল। এখানে আলহামদুলিল্লাহ বললে সওয়াব হবে না গুনাহ হবে? সম্মানিত ভাইয়েরা, এখন গোটা দুনিয়া ফুটবল জ্বরে আক্রান্ত, কিন্তু এই ফুটবলের স্বাগতিক দেশ কাতার হওয়ার কারণে এবার ফুটবলে এই আসরে কিছু জিনিস জমা হয়েছে, কিছু জিনিস যোগ হয়েছে। যেরকম আমার এক বন্ধু কাতারে গেছে দেশ থেকে, বলতেছে বন্ধু আমি কাতার এয়ারপোর্টে নেমেই ইমিগ্রেশন ক্রস করা মাত্রই দেখি প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে কোরআনের আয়াত আর হাদিস দিয়ে ভরা। সব গোটা দুনিয়ার মানুষ আসছে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, সব ধরনের লোক আসছে। তারা আয়াতগুলো পড়তেছে, দাওয়াতি কাজ দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলে। আচ্ছা, এই পৃথিবীর সকল বান্দা কার বান্দা? আসতে বলবেন না, কার বান্দা? সব বান্দার কাছে এই কালিমার দাওয়াত, কোরআনের দাওয়াত পৌঁছানোর দরকার আছে না নাই? আমার নবী মক্কায় যতদিন ছিলেন, কাবা শরীফের ভিতরে মূর্তি ছিল কি ছিল না? রাসূলকে সরাতে পারছিলেন? পারেন না। এত বড় সম্মান মর্যাদার অধিকারী আমার রাসূল 13টা বছর ওই কাবার ভিতরে 360টি মূর্তি রেখে রাসূলকে সেজদা দিতে হয়েছে, নামাজ পড়তে হয়েছে। পারেন নাই সরাতে। সরিয়েছেন কখন? যখন মক্কা বিজয় হয়েছে, রাষ্ট্র ক্ষমতা যখন রাসূল পেয়েছেন, তখন তিনি সরাতে পেরেছেন। এখন কি কথা ক্লিয়ার? কথা কি একটু কি ক্লিয়ার হচ্ছে তো? আচ্ছা, এটা নিয়ে অনেকে অনেক প্রকার কথা বলেছে। সম্মানিত ভাইয়েরা, প্রত্যেক বছর প্রত্যেকবার ফুটবল ফিফার প্রথম আসরের স্বাগতিক অনুষ্ঠানে নাচানাচি হয়, গান বাজনা হয়। এবার কি গান বাজনা হয়েছে? হয়েছে। কিসের তেলাওয়াত? যে তেলাওয়াত করছে তার কি পা আছে? পাটাও নাই। দুইটা পা ছাড়া ছোট্ট একটা ছিলি যার জন্ম হলো 2003 সাল। তার মা বাবা জন্মের পূর্বেই টের পেয়েছিলেন। যখন তারা টেস্ট করেছেন, বাচ্চাটা পেটে আছে, দুইটা পা তার নাই। দুইটা পা নাই এমন একটা সন্তানকে নিয়ে বাপ মা কি করবেন? ডাক্তার পরামর্শ দিয়েছে অ্যাবর্শন করে একে দুনিয়াতে বেঁচে রেখে লাভ কি? তখন ওই স্বামী স্ত্রী, ওই বাচ্চার বাপ মা সিদ্ধান্ত নিয়েছিল
যে ও আমার স্বামী, তুমি হবে আমার এই সন্তানের ডান পা আর আমি হব তার বাম পা। বাপ মার দোয়া কবুল না মিস বলেন? আল্লাহ তাআলা এই সন্তান কেমন সুন্দর করে কবুল করে নিয়েছেন। কোটি কোটি আরবিয়ান, কোটি কোটি আরবদের মাঝে এই সন্তানটা খুবই জনপ্রিয় একজন বক্তা, যার বক্তৃতার ছোঁয়া লেগেছে পশ্চিমা বিশ্ব, ইউরোপের দিকে ছোঁয়া লেগেছে। বড় বড় অভিনেতা তার সুন্দর তেলাওয়াতটা শুনে, সুন্দর কথা শুনে আকৃষ্ট হয়ে গেছে। একটা আয়াত দিয়ে সে শুরু করেছে, সেই আয়াতটা হলো আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন এই সূরা হুজুরাতের মধ্যেই মনে হয় 11 নম্বর আয়াত। আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, না অন্য আয়াত আল্লাহ তাআলা বলছেন ইয়া, না এই সূরা হুজুরাতের মধ্যে এসেছে 13 নম্বর আয়াত। কত নম্বর? 13 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير جل الله أكبر এই সন্তানটা ওই ফিফার আসরে প্রথম অনুষ্ঠানে সে দাঁড়িয়ে আল্লাহর এই কালামটা তেলাওয়াত করে বলছো, দুনিয়ার মানুষ তোমার কিসের অহংকার? আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক নর এবং নারী থেকে, আদম এবং হাওয়া থেকে। ও খ্রিস্টান, ও ইহুদি, ও বৌদ্ধ, নাসারা, তোমরা সব সৃষ্টি হয়েছে এক নারী এবং এক নর থেকে। এরপরে ওয়াজআলনাকুম শুউবা, এরপর আমি তোমাদেরকে বিভিন্ন ভাগে ভাগ করে দিয়েছি, বিভিন্ন গোত্রে, বিভিন্ন জাতে আমি বিভিন্ন ভাগে ভাগ করে দিয়েছি, বিভিন্ন ভাষাকে চেঞ্জ করে দিয়েছি। ওয়াকাবাইলা লিতাআরাফু, এই জন্য করেছি যেন তোমরা একে অপরকে চিনতে পারো, একে অপরকে বুঝে নিতে পারো, চিনতে পারো। তবে হ্যাঁ, তোমাদের মধ্যে সেই লোকটাই সে আল্লাহর কাছে সম্মানিত যে বান্দা আল্লাহকে সবচাইতে বেশি ভয় পায়। এই কথা উপস্থিত সমস্ত লোকদের হৃদয়ে দাগ কেটে গেছে। সঙ্গে সঙ্গে অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, যেখানেই পাবো আমরা দ্বীনের দাওয়াতের চেষ্টা করব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দারে আমি তোকে জান্নাত নামক এই বিশাল বড় নিয়ামত দিয়ে দেব। শর্ত হলো সিদ্দিক খেতাব তোকে পেতে হবে। সিদ্দিক খেতাব পাওয়ার জন্য 3টা কাজ তোমাকে করতে হবে। এর মধ্যে 1 নম্বর হলো ঈমান আনতে হবে। কিন্তু আমার দেশে বহু ঈমানদার আছে, ফজর নামাজ জায়গা পায় না, কিন্তু 3টার দিকে ব্রাজিল আর্জেন্টিনা খেলা হবে, 2:30টায় উঠে বান্দা হাজির। ফুটবল দেখার জন্য ঠিকই উঠতেছে 2:30টায়। কি আছে না নাই? ফুটবল তোমাকে জাগায় তোলে, ফজর তোমাকে জাগাতে পারে না। এটা তোমার কেমন ঈমান? যদি নিজের পছন্দের দেশটা যদি ফুটবলে হেরে যায়, কি টেনশন, মনে হয় বাপ মরছে। আছে না নাই? কি যেন বিপদ হয়ে গেছে। গতকালকে আমার মাহফিল ছিল চট্টগ্রাম জোনে, শুনলাম সেই জায়গায় ব্রাহ্মণবাড়িয়া নামক একটা এলাকায় নাকি তার দল হেরে যাওয়ার কারণে শহীদ হয়ে গেছে। কথা বলছেন? সামান্য খেলার জন্য জীবন দেয় মানুষ। কোথায় ব্রাজিল, কোথায় আর্জেন্টিনা, কোথায় বাংলাদেশ? যে আর্জেন্টিনায় আজানটা দেওয়া পর্যন্ত নিষিদ্ধ। যেই দেশে আজান নিষিদ্ধ হয় সেই দেশের পক্ষে কথা বলতে যায়া, সেই দেশের পক্ষে খেলা দেখতে যায়া জীবন দিয়া দিলে এটা আবার কেমন ইমানদার রে ভাই? এটা কেমন ইমানদার? মুসলমান খেলার পতাকা হাতে নেবে না কালিমার পতাকা হাতে নেবে? কালিমার পতাকা হাতে নেবে। একজন অন্ধ সাহাবীর কথা মনে হয়ে গেল। সে অন্ধ সাহাবী জিহাদে যাবেন, খুব তার আগ্রহ। নবীর কাছে গেলেন, রাসূল বললেন, না না, তোমাকে পারমিশন দেব না, কারণ তোমার চোখ নাই, চোখ ছাড়া যুদ্ধ করবা কেমনে? প্রথম খলিফার আমলে তিনি চাইলেন অনুমতি, প্রথম খলিফাও তাকে পারমিশন দিলেন না। দ্বিতীয় খলিফার আমলে কাদেসিয়ার যুদ্ধ শুরু হবে, এমন সময় সেই অন্ধ সাহাবী বয়স হয়ে গেছে। সেই সাহাবী গিয়ে ওমরের সামনে দাঁড়িয়ে কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন, ভাই রে, প্রথম রাসূল আমাকে যুদ্ধের পারমিশন দিলেন না,
প্রথম খলিফা আমাকে যুদ্ধের পারমিশন দিলেন না, কিন্তু আমার বুকের তামান্না, হৃদয়ের তামান্না হলো জিহাদ করব, যুদ্ধ করে করে আমি রক্তাক্ত হয়ে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। শহীদ মানে হলো সাক্ষী, শহীদ মানে কি? সাক্ষী। মরে গেলে সাক্ষীটা কে নেন? আসতে বলবেন না, কে নেন? দিনের পথে যদি কেউ মারা যায় তখন তাকে শহীদ বলা হয়। যেরকম আমাদের কোনো কিছু দেখার জন্য সাক্ষীর দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শহীদ। আরবিতে কি বলা হয়? শহীদ। এই শহীদ হলো দিনের জন্য শহীদ। এই শহীদ ওই বান্দা, ওই অন্ধ সাহাবী বলছেন, আমি দিনের শহীদ হতে চাওয়ার জন্য রাসূলের কাছে বললাম, রাসূল আমাকে পারমিশন দিলেন না। প্রথম খলিফা আমাকে পারমিশন দিলেন না। ভাই ওমর, তোমার কাছে একটু দিল থেকে বলতে চাই, আমাকে কাদেসের যুদ্ধে যাওয়ার সুযোগ দিয়ে দাও। হযরত ওমর ফারুক তার মনের আকুতি বুঝলেন, আস্তে করে তাকে পাশে বসায়া দিলেন। অন্ধ সাহাবী চোখে দেখেন না, একদম চোখ থেকে তিনি কিছুই দেখতে পান না। পাশে বসায় হাতে হাত রেখে বলছে, ও আমার ভাই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, কেন আপনি জিহাদে যাবেন? আপনার তো চোখ নাই। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলছেন, ভাই ওমর, আমি জানি আপনি আমাকে এমন প্রশ্ন করবেন, সেই প্রশ্নের জবাবটা আমি রেডি রেখেছি, কারণ আপনি আমাকে এমন প্রশ্ন করার কারণ আছে। শুনুন আমার ভাই ওমর, আমি যুদ্ধে যাব ঠিক, কিন্তু সবার মতো আমি ওরকম করে যুদ্ধ করতে পারবো না, আমার দ্বারা সম্ভব নয়। কারণ তরবারি চালাতে হলে শর্ত হলো কি থাকা? চোখ থাকে। আমার তো চোখ নেই, তরবারি আমি নেব না, কিন্তু যুদ্ধের ময়দানে তো অন্তত একজন কালিমার ঝান্ডা নেবে। সুবহানাল্লাহ বলবেন না? সে তো যুদ্ধ না করে কালিমার ঝান্ডা হাতে নিয়ে দাঁড়ায় থাকবে। অন্তত সেই দায়িত্বটা কাউকে না দিয়া যেন ওমর আমাকে দেওয়া হয়। আল্লাহু আকবার। ওমরে ফারুক কেঁদে ফেললেন। ওমরে ফারুক কেঁদে ফেলে বলছেন, ভাই আব্দুল্লাহ, তোমাকে আল্লাহ রাসূল অনুমতি দেন নাই, তোমাকে প্রথম খলিফা অনুমতি দেন নাই, কিন্তু আমি তোমার হৃদয়ের তামান্না বুঝতে পেরেছি, আমি তোমাকে পারমিশন দিয়ে দিলাম, তুমি যাও। শান্ত সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাদেসিয়ার যুদ্ধে গাজওয়ায়ে কাদেসিয়ায় চলে গেলেন। তিনি বললেন, শোনো সেনাপতি, সবার আগে আমাকে রাখবে তোমরা। আমি সবার সামনে দাঁড়িয়ে কালিমার ঝান্ডা হাতে নিয়ে দাঁড়ায় থাকবো, অন্ধের মতো। অন্ধ মানুষ তাল গাছ যেমন এক পায়ে দাঁড়িয়ে থাকে, এমন করে আমি এক পায়ে দাঁড়িয়ে থাকবো, নড়বো না, চড়বো না। তোমরা সবাই যুদ্ধে চলে যাবে, যুদ্ধে অংশগ্রহণ করবে, আমি এক পায়ে দাঁড়িয়ে থাকবো। শত্রু আমাকে চিনতে ভুল করবে না। শত্রু আমাকে লক্ষ্য করে তীর মারবে, সেই তীর আমার বক্ষভেদ করে পিঠ দিয়ে বের হয়ে যাবে। আমি আমার রক্তগুলো, বুকের রক্তগুলো মেখে মেখে আমার চেহারাটা লাল বানায় ফেলবো, আর সেই রক্তাক্ত চেহারা নিয়ে হাশরের ময়দানে আল্লাহর সামনে গিয়ে দাঁড়িয়ে যখন যাব, আল্লাহ বলবেন, ও আব্দুল্লাহ, তোর চেহারা এরকম রক্ত মাখা কেন? তোর দেহটা রক্ত মাখা কেন? এই অবস্থা কেন তোর হয়েছে? সেদিন বলবো, ও আল্লাহ, তোমার জমিনে তোমার দ্বীনকে কায়েমের জন্য জিহাদের ময়দানে যুদ্ধ করে শহীদ হয়ে তোমার সামনে হাজির হয়েছি। আল্লাহ সেই সময় বলবেন, ও আব্দুল্লাহ, আজকে তোর কোনো হিসাব নেব না, আজকে তোকে সোজা জান্নাত দিয়ে দিলাম। 5 শ্রেণীর জন্য কবরে কোনো প্রশ্ন নেই। কয় শ্রেণী বলেন? 5টা শ্রেণীর জন্য কবরে কোনো প্রশ্নই হবে না। শুনবেন? আগ্রহ আছে? সবার কি আগ্রহ আছে? এর মধ্যে একটা শ্রেণী হলো শহীদ। একটা শ্রেণী কি? শহীদ। তাকে কোনো প্রশ্নই করা হবে না। আল্লাহু আকবার। আমার দেশে কিন্তু হিন্দু শহীদ হয়। আমার ভাইয়েরা, শহীদ শব্দের সাথে কিন্তু মুসলমানদের শরিয়ত জড়িত। শহীদ শব্দের সঙ্গে কিন্তু হিন্দু ভাইরা জড়িত নন, কারণ শহীদের ভাষা হলো মুসলমানদের, অন্য ধর্মের মুসলমানের, এবং সেই যুদ্ধ হতে হবে দ্বীনের জন্য, ইসলামের জন্য। এমনি করে কিন্তু শহীদ হলেও শহীদের মর্যাদা সে পাবে না। আমার হিন্দু ভাইরা যারা আছেন তারা আবার মাইন্ড করবেন না, আমি আপনাদেরকে গালি দেওয়ার জন্য আসি নাই। মুসলমানদের পাশাপাশি যে হিন্দু ভাইরা থাকবেন তাদের অধিকারও আছে না নাই ইসলামে? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমি কি দোয়া করে দেব? তো উঠে কেন? এই যে হ্যাঁ, চাপ চাপ
জি, চাপ তো আসবেই, কারণ শীতকাল তো, ঘামটাম তো নাই, সব যাওয়ার রাস্তা একটাই। বেকায়দা তো শীতকালে পানি একটু হিসাব করে খেতে হয়, তাই না? পানি খাওয়ার আগে চিন্তা হয় কয়বার যে রাতে উঠবো আল্লাহ জান। জি, একটু কষ্ট হচ্ছে আপনাদের, কি করবেন, একটু কষ্ট করেন, আজকে একটু কষ্ট দিয়ে যাই, একটু থাকুন। সম্মানিত ভাইয়েরা, তাহলে সাহাবীরা হাতে নিয়েছেন কিসের পতাকা? আর আজকে আমার দেশের মুসলমান হাতে নিচ্ছে কিসের পতাকা? ঠিক আছে, বাপ বেটা মারামারি লাগে, বাপ ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনা, বাড়ির মধ্যে মারামারি, এ আছে না নাই? এটা কোনো কথা হলো? এগুলো করা যাবে না। ইমানদার বেহুদা অনর্থক যে কাজের কোনো বরকত নাই, যে কাজের সময় শুধু বেহুদা যায়, ওই কাজে মুসলমান যাবেই না, ঠিক কিনা? এটা মুসলমানের কাজ হতে পারে না। 3 মাইল 2 মাইল লম্বা পতাকা বানায়, ওদিকে ভ্যান চালায় খায়, দেখছেন? আছে না নাই? বলেন আছে না নাই? এগুলো কেন? এগুলো করা যাবে না। যুবকদের, মুসলিম যুবকদের আদর্শ কে হবে? মুসলিম যুবকদের আদর্শ হবে খালিদ বিন ওয়ালিদ, আব্দুল্লাহ বিন রাওহা, উবাইদ ইবনুল জাররাহ, জাফর বিন আবু তালিব। আমার রাসূল হবেন যুবকদের মডেল। কিন্তু আজকে যুবকদের মাথার চুল থেকে শুরু করে নিয়া পরনের প্যান্ট পর্যন্ত যদি দেখা হয়, পোশাক আর মাথার চুলের কাটিং দেখে কি মনে হয় এরা উম্মতে মুহাম্মাদি? মাথার চুলের সাইজ নাই, দুই দিকের চামড়া, দুই দিকের চুলগুলো কেটে চামড়া বের করে, পিছনেও চুল নাই, সাইডেও চুল নাই, মাথার উপরে দক্ষিণ তালপট্টির দিক গোল করে রেখে দিছে বাটি শার্ট। আছে না নাই? বাটি থুয়ে মাথার কাটিং দেয়, শার্ট পরে ছোট, প্যান্ট পরে এত নিচে। ইসলাম বলছে সতর ঢাকা ফরজ পুরুষের জন্য নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত। এখনকার প্যান্টগুলো নাভিতে পড়ে না, নাভির নিচে পড়ে, নাভির নিচে পড়ে, এত নিচে পড়ে সীমান্ত বর্ডার, যে কোনো মুহূর্তে গন্ডগোল লাগতে পারে। সীমান্ত বর্ডার প্যান্ট, এত ঢিল প্যান্ট পরে, এত নিচে পড়ে। ওই প্যান্ট নিয়ে যদি নামাজ পড়তে যায়, নামাজ হবে না? নামাজ হবে? নামাজ হবে না। যে পোশাকে নামাজ হয় না, যে পোশাকে সতর ঢাকে না, সেই পোশাক পরা হালাল না হারাম? সেই পোশাক পরা যাবে না। পোশাকটা পরতে হলে পাজামার ফিতা লাগাতে হবে, পাজামার বেল্ট লাগাতে হবে, নাভির নিচে না নাভির উপরে? নাভির উপরে। কিন্তু আজকে এত নিচে পড়ে, বারবার এত ঢিল, আবার টান দিয়ে উপরে তোলে, আবার পড়ে যায়, আবার টান দিয়ে তোলে, মনে হয় খোকা বাচ্চা, বয়স 40 বছর। আছে না নাই? নামাজ পড়তেছে একদিন, আমি অনেকদিন আগে মসজিদে ঢুকছি, সুন্নতের নিয়ত করব আমি, ওযু বানিয়ে মসজিদে ঢুকি। কয় রাকাত নামাজ পড়তে হয়? বলেন কয় রাকাত? তাহিয়াতুল ওযু। রাসূল মসজিদে ঢুকি, কোনো কথা না বলে, ফরজ নামাজ না পড়লেও চলবে নাকি এরকম কিছু নাকি? আমি নামাজ পড়বো, এমন সময় দেখে এক যুবক নামাজ পড়তেছে, নফল নামাজ, সুন্নত নামাজ পড়তেছে। আমি ওর পোশাক দেখে ভাবলাম নামাজ একটু পরে পরে, আজকে দেখি ওর নামাজটা দেখি কেমনে পড়ে, শার্টও ছোট, প্যান্টও ছোট। রুকুতে যখন গেছে, রুকুর ঠেলায় দেখে শার্ট উপরে, প্যান্ট নিচে, মাঝখানে নাই। তো ভাবলাম এই তো রুকু, সেজদায় যে কি হবে আল্লাহ জানে। সেজদায় যখন গেছে, সেজদার ঠেলায় প্যান্ট খুলে আন্ডার প্যান্ট বেরিয়েছে। আছে না? এই আছে না নাই? এই হলো প্যান্ট, এই হলো পোশাক। সব ইউরোপ আমেরিকা থেকে এগুলো আমদানি হয়েছে। যখন বলা হয় ছেলে তুমি যে মাথার চুলের কাটিং দিয়েছো, এটা কোথায় পেয়েছো? হুজুর মেসি। তুমি কি নেইমার? তুমি কি কুত্তা? আছে না নাই? এগুলো কেন? সব কিছু ছেড়ে দাও। ইউরোপের কাছে আমাদের শেখার কিছু নাই। ইউরোপ হলো পাক্কা বিশ্ব চ্যাম্পিয়ন চোর, ঠিক কিনা? আমার দেশ শাসন করেছে ব্রিটিশরা কত বছর? ওরা কি শাসন করতে এসেছিল না ব্যবসা করতে আসছিল? ব্যবসায়ী কি শাসক হয়?
আস্তে কয়, ব্যবসায়ী কি শাসক হয়? তারা এসেই বলেছিল আমরা টমাটের সঙ্গে কিছু ব্যবসা করিতে চাই। করিছে 200 বছর সব চুষে তারা তাদের সভ্যতা গড়েছে। তারা আমার দেশে আমার আপনার সম্পদ টাকা পয়সা নিয়ে চুষে খেয়ে তারা সভ্যতা গড়েছে। ওরা পাক্কা চোর। ঠিক না? ওরা আমাদের কি দেবে? আমেরিকা যেখানে প্রতি সেকেন্ডে মানুষ খুন হয়, যেখানে প্রতি 100 জনের 20 জন মানসিক রোগী, শান্তি নাই। যে দেশের পার্লামেন্টে সমকামিতার আইন পাশ হয়, পুরুষে বিয়া, নারী বিয়া, যাদের পার্লামেন্টে স্বীকৃত, ওই সমস্ত কুকুরের চেয়ে জঘন্য লোকের কাছে আমাদের শেখার কিছুই নাই। আমরা শিখব রাসূলুল্লাহর জীবন থেকে। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের কে আছেন? আল্লাহ ছাড়া মাবুদ নাই, রাসূল ছাড়া নেতা নাই। ঠিক কি না? আমার মাবুদ কে? আমার নেতা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার নেতা একজন। এই নেতার ভিতরে যারা অংশীদার ঢুকায় দেবে, এই নেতার ভিতরে যারা আরেকজন নেতাকে ঢুকাবে, সেখানেই ফিতনা সৃষ্টি হয়ে যাবে। আমার নেতা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কষ্ট হচ্ছে? কথা বলি? কি দেশ যে দেশে আল্লাহু আকবার বললেও সন্দেহ করে? নারে তাকবীরের স্লোগান নাকি জঙ্গির স্লোগান? জোরে করুন নাউযুবিল্লাহ। অথচ স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক ভাষণের শেষ স্লোগান ছিল নারে তাকবীর আল্লাহু আকবার। ওর ইতিহাস জানে না তো? ঘাপটি মারা কিছু নাস্তিক দেশের এই তাওহীদের চেতনাকে তারা প্রশ্নবিদ্ধ করছে। যারা বলে নারে তাকবীরের স্লোগান চলবে না, ওদের জানাজাও চলবে না। ঠিক কিনা? যেহেতু জানাজায় তাকবীর লাগে, ওরা যেহেতু তাকবীরের বিরুদ্ধে কথা বলেছে, ওদের জানাজা না দিয়া কুত্তা বিলের মতো বিদায় করা দরকার। মুসলমান এই সমস্ত অন্যায়ের মোকাবেলা করতে রাজি আছেন কারা? দুটো করে টাকা। আল্লাহ কবুল করুন। আরো জোরে আমিন। আরো জোরে আমিন। আমার হৃদয়ে থাকতে হবে কার নাম? আসতে বলবেন না, কার নাম? আল্লাহ আছেন না নাই? কোথায় আছেন? এই কলবে কই আবার থামেন। আমার আল্লাহ আছেন কোথায়? এই দিকেও না, এই দিকেও না, এই দিকেও না। আছেন কোথায়? ওই পাড়া? হ্যাঁ, ওই পাড়া। মাথার উপরে মেঘ, মেঘের উপরে সূর্য, রাতের বেলা চাঁদ, এর উপরে তারকা, মহাশূন্য, এরপরে নীলাকাশ, এরপরে কি না আরো আছে। এই মহাশূন্যে ঝুলন্ত কিছু সৃষ্টি আল্লাহ পাক রেখে দিয়েছেন। সূর্য পৃথিবী থেকে, এই 228টি দেশের এই পৃথিবী, 228টি দেশ নিয়ে এই পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়। ওই সূর্য থেকে তারকা, বেটেল জুইস একটা তারকা 33 কোটি গুণ বড়। ছোটবেলায় ওয়াজ শুনতাম যখন, হুজুরে বলতেন সর্বনিম্ন জান্নাত হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত একটা বান্দার জন্য। ভাবতাম মনে মনে এত জায়গা কই, বুঝলেন না? চিন্তা করতাম। পরে যখন দেখতেছি মহাশূন্য, এত জায়গা, আল্লাহু আকবার বলেন। একটা তারকা বেটেল জুইস সূর্যের চেয়েও 33 কোটি গুণ বড়। এরকম তারকা সুপারনোভা, আড্রা, সবচেয়ে নিকটবর্তী নক্ষত্র হলো প্রক্সিমা সেন্টারাই। এই সমস্ত তারকাগুলো আরো কোটি কোটি মিলে আল্লাহ তাআলা এক একটা গ্যালাক্সির মধ্যে ঢুকাই দিয়েছেন। এক একটা গ্যালাক্সি মহাশূন্যে নেই, কোটি কোটি গ্যালাক্সি মহাশূন্যে আল্লাহ পাক ঝুলায় রেখেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এখন কি আমাদের মাথার আছে? কোন মাথা আছে?
মাথা শেষ, আর হিসাব মিলতেছে না, বিশাল মহাশূন্য। এখন চাঁদের দেশে নীল আর্মস্ট্রং গিয়েছিলেন 70 দশকে। এই 21 শতকে এসে যদি কেউ চিন্তা করে যে আমি একটু নক্ষত্রের দেশে যাব, নক্ষত্রের দেশে যেতে হলে বর্তমান দুনিয়ার সবচাইতে দ্রুতগামী যানবাহন হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11-এর গতি হলো প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার। এই যানবাহনে চলে যদি আপনি প্রক্সিমা সেন্টারি নামক সেই নক্ষত্রের দেশে যদি যেতে চান, তাহলে সময় লাগবে হলো 1,15,000 বছর মাত্র। কারা কারা যাবেন হাত তোলে? বাঁচবো কয়দিন? 60। আচ্ছা, লাগবে হলো 1,15,000 বছর। ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। এখন বলেন, আকাশ পাইছি? আকাশ পাইছি? কেবল নক্ষত্র, তাও কাছের নক্ষত্র। আকাশ আরো কত দূর? সে আকাশের উপরে আছে আবার বিশাল বড় মহাশূন্য, এরপরে আছে দ্বিতীয় আকাশ, এরপরে মহাশূন্য, এরপরে তৃতীয় আকাশ। এই বিশাল মহাশূন্য পেরিয়ে ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ। প্রথম আকাশের চাইতে দ্বিতীয় আকাশটা এত বড়, যদি কোনো ব্যক্তি সাহারার মধ্যে ঢুকে হাতের ভিতর থেকে আংটিটা খুলে যদি সাহারার মধ্যে, মরু সাহারার মধ্যে যদি ফেলে দেয়, মরু সাহারার তুলনায় আংটি যেমন ছোট, দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশ তেমনই ছোট। যদি বলি সুবহানাল্লাহ। এই 7টা আসমানের উপরে হলো আমার আল্লাহ তাআলা আরশ আজিম। আল্লাহ বলছেন, বান্দারে এই আরশ আজিমের আশেপাশে তুই যদি 3টা কাজ করিস, সিদ্দিক খেতাব আমি তোকে দিয়া আমার আশেপাশের মেহমান তোকে বানায় নেব। যদি বলি সুবহানাল্লাহ। কোন বিমানে চড়ে যাবেন বলে? দুনিয়ার কোন বিমান ওই জায়গায় পৌঁছায় দেবে না। বিমান চড়তে হবে আমাকে এমন বিমান যে বিমানে স্পেশাল থাকবে, ইমানদারদের জন্য স্পেশাল ফ্লাইট হবে। কে দিবেন সেই ফ্লাইটটা? সেই ফ্লাইটটা আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সেই ফ্লাইটে আমরা চড়বো। রাসূল যেমন দুনিয়াতে থেকেই তিনি জান্নাত জাহান্নাম দেখে এসেছেন, আরশ আজিমের মেহমান হয়েছেন। এই জন্য আমরা সেই ফ্লাইটে চড়ে আমরা আরশ আজিমের মেহমান হয়ে আরশ আজিমের পাশে আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন। সেই জান্নাত আমরা লাভ করতে চাই। আল্লাহ তাআলা জান্নাত নামক জায়গাটা আরশ আজিমের আশেপাশে রেখে দিয়েছেন। কেমনে প্রমাণ হয়ে গেল? এই পৃথিবীতে একজন নারী জান্নাতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, যার স্বামী ছিল একজন জঘন্য মানুষ, যার স্বামীর হাতে, যিনি স্বামীর হাতে শাহাদত বরণ করেছিলেন। রাজরানীর মর্যাদাকে প্রত্যাখ্যান করে, দুনিয়ার সমস্ত সোশ্যালিস্ট স্ট্যাটাসকে মাইনাস করে দিয়া, সব কিছুকে বিসর্জন দিয়া, নেতৃত্বের পদগুলোকে বাদ দিয়া আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সেই নারীর নাম কি বলেন? বলেন সেই নারীর নামটা কি? আজকের যারা, আমি বিশ্বাস করছি আজকের যারা শ্রোতাগুলো আছেন সব ভদ্র শ্রোতা, খুব ট্যালেন্ট শ্রোতা। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর জবাব দিয়েছেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি হকটা জানতে পারলেন, ঈমান যখন বুঝতে পারলেন, ফেরাউন তার বিষয়টা জানতে পেরে বলতেছে, আসিয়া শুনলাম নাকি তুমি ইসলাম কবুল করেছো। আসিয়া বলছেন, শুনবেন কেন? আপনি আমার স্বামী, আপনিও জেনে নেন আমি ইসলাম কবুল করেছি, আপনি ইসলাম কবুল করেন। সুবহানাল্লাহ। কারণ ভালো মানুষ অন্যের খারাপ চায় না, ভালো চায়, ভালো চায়। আমি যেটা ভালো মনে করি আমার স্বামী, আপনিও তাকে ভালো মনে করবেন। এই কথা বলে তিনি তাকে কালিমার দাওয়াত দিলেন। ফেরাউন কি কালিমার দাওয়াত গ্রহণ করার মতো মানুষ নাকি? এই পৃথিবীতে সবচেয়ে বড় অবাধ্য ছিল, আল্লাহর সবচেয়ে বড় জালিম ছিল, সেই লোকটার নাম কি বলেন? আসতে বলবেন না, সেই লোকটার নাম কি? ফেরাউন। আল্লাহ তাআলা ফেরাউনের নামটা কোরআনে অনেকবার দিয়েছেন। মুসার কথা বলেছেন, আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন নবীর উপরে। সেই নবীর নাম কোরআনে এতবার উল্লেখ আসে নাই যতবার মুসার নামটা আসছে। মুসার নামটা অনেকবার বলা হয়েছে। 44টা সূরাতে মুসা ফেরাউনের কথা। কয়টা সূরা? 44টা সূরাতে 532 আয়াতে আল্লাহ তাআলা মুসার কথা টেনেছেন। এতবার বলার মূল কারণ হলো, এই পৃথিবীর সবচেয়ে বড় তাগুত ছিল হলো ফেরাউন। তাগুত হলো যে নিজেই
ইসলামকে মানে না, অন্য কাউকে মানতে দেয় না, তার নাম হলো ফেরাউন। তার নাম কি বলেন? ফেরাউন। এই জন্যই ফেরাউন কি স্পষ্ট করার জন্য, এই ফেরাউন কি তার তাগুতি শক্তি কি পরিচয় করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা ফেরাউনকে টেনেছেন সাথে, তাকে প্রতিহত করেছেন কোন পয়গম্বর? বলেন কোন পয়গম্বর? বলেন মুসাকে টেনেছেন যেন পৃথিবীর সমস্ত লোকগুলো এই অবস্থা থেকে, দুইজনের দুই অবস্থান থেকে যেন শিক্ষা নিতে পারে। ফেরাউনের দল ছেড়ে দিয়ে যেন বান্দা যেন মুসার দল করতে পারে। এই জন্য ইতিহাসগুলো টানা হয়েছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসার দাওয়াতে উদ্বুদ্ধ হয়ে কালিমা পড়ে নিলেন। ফেরাউন বলে ফেলল, আসিয়া তোমাকে এত সম্মান দিয়ে দিলাম, রাজরানীর মর্যাদা দিয়ে দিলাম, বইয়ের দাম রাজার চাইতে কোনো অংশ কম নাকি? আসতে বলো, চেয়ারম্যানের দাম বেশি না চেয়ারম্যানের বইয়ের দাম বেশি? হ্যাঁ আসতে কর, চেয়ারম্যান আসছে নাকি? দেখেন জি না, আপনাকে বলে নিয়ে খেলতে হবে। শোনেন কেন বললাম, এখানে কেউ কি বলতে পারবেন, কেউ বলবেন যে আমি বইয়ের কথা শুনি না? কেউ কি বলতে পারবেন বইয়ের কথা শোনেন এমন কোন লোক আছে? আরে আমিও তো শুনি, আসতে কন কেন? কোন উপায় আছে নাকি? আপনি যত বড় হুজুর হন না কেন, বইয়ের সামনে বসবেন, বলবে তুমি কত নম্বর হুজুর আমার জানা আছে, বসে দেবে। ঠিক আছে না? এটাই বাস্তব। বইয়ের কথা সবাই শোনে, বইয়ের কথা না শুনলে তো উপায় নাই। সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ, এত বড় তার দাপট ছিল, যার হুঙ্কারে রোম পারস্য থরথর করে কাঁপত। এক বেচারি এসে বিচার চাইতে আসছে, তার বইয়ের সঙ্গে পারিবারিক গন্ডগোল, বইয়ের সঙ্গে স্বামীর গন্ডগোল, এটি মেটানোর জন্য ওমরের দরবারে আসছে। বাড়িতে এসে বাইরের ঘরে বসে আছে, কাচারি ঘর, বাহিরের ঘর, ভিতরে ওমর ফারুকের সঙ্গে তার স্ত্রীর চরম বাক বিতণ্ডা চলতেছে। স্বামী স্ত্রীর এই কথাগুলো শুনে এই বিচার প্রার্থী লোকটা ভাবলো, বিচার চাইতে আসলাম যার দরবারে, কি এই বাড়িতে সমস্যা, এই নিয়ে কি বিচার করবেন? থুয়ে চলে যাচ্ছেন না, হতাশ। ওমর ফারুক বাইরে বের হয়ে বলছেন, এই আগন্তুক, তুমি কেন আসলে, কেন যাচ্ছ? কিছুই তো আমাকে বলবে না, ব্যাপারটা কি বলো? কিন্তু দেখুন, আসছিলাম যে সমস্যা নিয়ে, সেই সমস্যা আপনার ঘরেই ঢুকছে। কি হয়েছে? আমি এসে দেখি আপনার স্ত্রীর সঙ্গে আপনার চরম বাকবিতণ্ডা চলছে, ঝগড়া চলছে। আমার বাড়িতে এই ঝগড়াটা প্রায় হয়, তাহলে আপনি মিটাবেন কেমন? আপনি তো নিজেই সমস্যা। ওমর ফারুক মুস্কি হাসি মেরে বলতেছে, আচ্ছা তুমি যদি ওমরের নাম শোনো, তোমার কাছে কেমন মনে হয়? কি ভয়ঙ্কর। আমি ওমর, আমার হুঙ্কারে বাতিল শক্তি থরথর করে কাঁপে। তৎকালীন দুনিয়ার সবচেয়ে বড় পরাশক্তি ছিলেন ওমর, যার সামনে শয়তান পর্যন্ত আসে না। সেই ওমর তার বউয়ের সামনে দাঁড়ায় থাকলো, তার বউ ওমরকে এত কিছু বললো, ওমর কিছু বলছে না, তুমিও কিছু বললো না, যাও। সুবহানাল্লাহ বলবেন? যাও। এই জন্য হ্যাঁ, আচ্ছা ওরা মনে রেকর্ড করছিল। বসো বসো, তুমি বসো, তোমার আবার পিছন থেকে মারবে লাগছে, তুমি একটু চিন্তা করো, মানুষ তো আবেগে থাকে। বসে, কাউকে কোনো প্রবলেম আমরা না করি তো আমি কি দোয়া করে দেবো নাকি? আলোচনা চালাবো। সূরা হুজরাতের মধ্যে কয়টা হুকুম আছে? একটাও কি কইছি? ওয়াজ তো পড়েই আছে। খুব ভুল হয়ে গেছে, আমাকে যদি একটু আগে ভাগে উঠায় দেওয়া হতো, তাই না? কষ্ট পাচ্ছেন না তো আপনারা? বলি আলহামদুলিল্লাহ। একটা লোক নড়বেন না, আমি বিশ্বাস করি সবাই থাকবেন, থাকেন। আমি শর্ট করে হলেও আমি শেষ করার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামীকে বললেন, স্বামী আমার, আমি আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু ঈমান এনেছি, ঈমান ছাড়বো না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আসিয়ার দাম কি ওই রাষ্ট্রে কম ছিল? বলেন, ফেরাউনের স্ত্রী হওয়া মানে কি? রাজ দরবারের সকল ফ্যাসিলিটি আসিয়া পেয়েছেন। এত সম্মানজনক পদ থাকার পরেও
সব কিছু কি ঠুনকো মনে করে, মাইনাস মনে করে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষে বললেন, আমার স্বামী আপনি আমাকে কি করবেন জানি না, তবে আমি সিদ্ধান্ত নিয়েছি জীবন দিতে, হাসি মুখে জীবন দিতে রাজি আছি, কিন্তু ঈমান থেকে এক চুল পরিমাণ আমি নড়ব না। ফেরাউন বলল, আসিয়া আমি তোমাকে শেষ করে ফেলবো। শেষ করেন। মন্ত্রী পরিষদ ডাকলো, হামান বলে দিল, ফেরাউন তোমার পরিবার থেকে প্রতিবাদ শুরু হয়ে গেছে, প্রথমে পরিবারকে শেষ করতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত হলো, জাল্লাদকে ডেকে আনা হলো, হাত পা বাঁধা হলো, সর্বশেষ বলা হলো, আসিয়া এখনো সময় আছে, কি করবে বলো। আসিয়া বলছেন, স্বামী আমার সম্মান দিয়ে আমি আপনাকে বলছি, একটা কথা জেনে রাখবেন, আমার প্রতি অত্যাচারের পরিমাণ যত বাড়বে আমার ঈমানটা তত বেশি মজবুত হয়ে যাবে। তাফসীর ইবনে কাসির সহ অধিকাংশ তাফসীর এসেছে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাত পা বাঁধা হলো, সর্বশেষ তাকে আলটিমেটাম দেওয়া হলো, কোনো কাজ হলো না। জল্লাদ করলো কি, তার একটা ডান হাত কেটে ফেলে দিয়েছে। বলা হচ্ছে, আসিয়া এখনো হাত ছাড়াও মানুষ বাঁচে, কি করবে বলো। চুপ মেরে আছেন। বাম হাত কাটা হলো, তিনি আল্লাহর জিকির করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু শোনা নয়, যারা আমার কথাগুলো শুনতেছেন কল্পনার জগতে চলে যান, একটু ভাবেন, একটু চিন্তা করে দেখেন তারা জান্নাত লাভের জন্য কি চেষ্টা করেছেন। স্বামী ছাড়লেন, সংসার ছাড়লেন, দুনিয়ার নাজ নিয়ামত, দুনিয়ার সমস্ত সম্মান সম্ভ্রম সব ছেড়ে দিলেন। এবার বলা হলো, আসিয়া দুটো হাত ছাড়াও মানুষ বাঁচে, কি করবে বলো। আসিয়া বলছেন, আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা যাবেন, শহীদ হয়ে যাবেন। জান্নাত চলে এলো করাত নিয়ে, জীবন্ত মানুষের মাথায় করাতটা লেগে দেওয়া হলো, করাত দিয়ে চিরতেছে, মাথা থেকে শুরু করেছে। এমন সময় কিতাব এসেছে, সরাসরি কোরআন বলতেছে, সেই সময় তিনি একটা দোয়া করেছেন, সেই দোয়াটা যদি তার কিতাব ছিল তাওরাত কিতাব, কিন্তু তার দোয়াটা স্থান পেয়েছে কোরআনে কারীমের ভিতরে। তিনি দোয়া করছেন, কি সুন্দর করে দেখেন, এত সুন্দর শ্রেষ্ঠ দোয়া পৃথিবীর কোনো মানুষ করতে পারে নাই। এমন সুন্দর করে দোয়া করছেন, আকাশের দিকে তাকায়া, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আয় আল্লাহ তাআলা, তুমি আমার জন্য বানিয়ে দেবে একটা ঘর তোমার কাছে জান্নাতের মধ্যে, তোমার কাছে। ও আল্লাহ, তোমার কাছেই যেন ঘরটা হয়। 10টা ঘর নয়, 3টা ঘর নয়, 5টা ঘর নয়, মাত্র একটা ঘর দিবা, কিন্তু সেই ঘরটা হতে হবে কার ঘরের সাথে? আল্লাহর ঘরের সাথে। ইনদাকা বাইতান ফিল জান্নাহ। কি সুন্দর দোয়া করলেন, আল্লাহ তোমার ঘরের সঙ্গে যেন আমার ঘরটা হয়, আমি খুব আনন্দ পাবো। আমরা ঘর পেতে চাই কার ঘরের সাথে? আসতে বলবেন না, কার ঘরের সাথে? আল্লাহ এই দোয়া কোরআনের জন্য দিয়েছেন। তিনি বলতে চাচ্ছেন, এটাই ও দুনিয়ার মুসলমানেরা, তোমরা আসিয়ার মতো দোয়া করে আমার ঘরের সঙ্গে তোমরা জান্নাতটা নিয়ে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জান্নাত পাওয়ার জন্য 1 নম্বর পুঁজি হলো ঈমান টানতে হবে। নাম্বার 2 হলো ঈমান তো এনেছি, ওয়ালাম ইয়ারতাবু, সন্দেহ করা যাবে না। সন্দেহ থাকবে না তখন যখন কোরআনটা আমরা সুন্দর করে বুঝতে পারবো। আলিফ লাম মিম থেকে শুরু করে নিয়া মিনাল জান্নাতি ওয়ান নাস পর্যন্ত সবার জানার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সবাই জানার চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। হয়তো অনেক বুড়ো মানুষ বলতেছেন, হুজুর বয়স তো 60 বছর হয়ে গেছে, জানবো কেমনে? আমার নবীর বুড়া সাহাবী ছিল কি ছিল না? জানামনে বলবো, কিন্তু বড় চাচাকে যখন বলা হয়, চাচা বাগাটের মূল বাস স্ট্যান্ডের সাথে, রাস্তার সাথে, হাইওয়ের পাশে 10 শতক একটা জায়গা আছে, ওই জায়গাটার দাগ নাম্বার কত? কে 93। কথা বোঝেন নাই? ওই জমির দাগ নাম্বার জানেন? যতগুলো জমি আছে প্রত্যেকটা জমির শতক কত, দাগ নাম্বার কত, সিএস কত, এমআরআর কত, খতিয়ান নাম্বার কত, সব তিনি জানতে পারেন, সব তিনি মুখস্থ বলতে পারেন।
কিন্তু কোরআনের আয়াত তিনি বোঝেন না। কিন্তু আমি আপনি আল্লাহর পাশাপাশি যে জান্নাত আমরা নেব, সেই জান্নাতেরও দাগ নাম্বার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেই দাগ নাম্বার হলো কোরআনে কারীমের আয়াতগুলো। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আমি তোমাকে জান্নাতুল ফিরদাউস নামক জান্নাত দিয়ে দেব। সূরা কাহফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুটো আমল করবা তুমি, আমি তোমাকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব। এটা হলো জান্নাতের দাগ। জোরে বলো সুবহানাল্লাহ। কিসের দাগ? জান্নাতের দাগ। আমরা সবগুলো জানবো কি থেকে বলেন? কোরআন থেকে। সন্তানকে আলেম বানাবেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামসান ফাতহলিক। তুমি আলেম হও অথবা আলেমের বাবা হও অথবা আলেমকে মোহাব্বত করো, আলেমের কথা শোনো। ওয়ালা তাকুন খামসান, পাঁচ নাম্বার হয়েও না, ফাতহলিক, ধ্বংস হয়ে যাবে। আলেম হও, আলেমের পিতা হও, অথবা শ্রবণকারী হও, অথবা তাকে ভালোবাসো। পঞ্চম নাম্বার হয়েও না, তুমি ধ্বংস হয়ে যাবে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শিখবো, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে দুইটা কাজ আমরা শিখে নিলাম। নাম্বার 3 হলো ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। নাম্বার 3 হলো জিহাদ করব কার পথে? আসতে বলবেন না, কার পথে? জিহাদ হবে আল্লাহর পথে। শুধু আল্লাহর পথে জিহাদ করলে হবে না, দুইটা জিনিস লাগবে, মাল লাগবে, জান লাগবে। জান লাগবে, মাল লাগবে, দুইটা জিনিস দিয়ে জিহাদ করবে। আমি আল্লাহ বলে দিলাম তোমারই হলো সত্যবাদী, আমি তোমাকে সার্টিফিকেট দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা? হাত তুলে দেখান। জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ। ইয়া রহমান, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। নামাজ না পড়লে ক্ষতি 5টা হবে। কয়টা ক্ষতি হবে? 5টা ক্ষতি। কবরে আযাব হবে না, কবরে প্রশ্ন হবে না। কয় শ্রেণীর? বলেন কয় শ্রেণীর? বলেছি কয়টা? আরো আছে কয়টা? 4টা। শুনবেন না? সবই তো শুনবেন, কিন্তু ওয়াজ বহু সময় তো চলে গেল। তাও কোনো আপত্তি নাই? বলি আলহামদুলিল্লাহ। এত সুন্দর মানুষ, একটা লোকের কোনো নড়াচড়া নেই। যে যেখানে আছেন পিন পতন নীরব হয়ে সব শুনছেন। এটা কোরআনে কারীমের একটা সৌন্দর্য। বলি আলহামদুলিল্লাহ। নামাজ না পড়লে পরে 5টা ক্ষতি। নাম্বার 1 হলো কোনো কাজে বরকত পাবেন না। নামাজ না পড়লে কোনো কাজে বরকত থাকবে না, বাড়িতে বরকত থাকবে না। বউ লাইন মারবে অন্যজনের সাথে, সন্তান বাবা নিয়ে বসে থাকবে, ইয়াবা নিয়ে বসে থাকবে, মেয়েটা রাস্তায় পড়ে থাকবে, শূন্যতা বিরাজ করবেন, আপনি শান্তি পাবেন না। নাম্বার 2 হলো চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। যে পাপ করবে, পাপের চেহারা আছে না নাই বলেন? বিড়ি খেলে বিড়ির চিহ্ন কোথায় থাকে? কোথায় থাকে? মদ খেলে মদের চিহ্ন কোথায় থাকে? চোখে থাকে। পাপ করবেন, পাপ আপনাকে ঘেরাও করে ফেলবে। এই জন্য চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আমার মা, আপনি যদি আপনার চেহারার সৌন্দর্য রক্ষা করতে চান, আমি আপনাকে বলে দিচ্ছি, হাদিসের দৃষ্টিকোণ থেকে যদি কোনো মা, যদি কোনো ভাই যদি 5 ওয়াক্ত নামাজ যদি ওযু বানায় নামাজ পড়ে, পৃথিবীর শ্রেষ্ঠ ফেস ওয়াশ ওযুর মধ্যে হয়ে যায়, পৃথক করে তার কোনো পারফিউম লাগানোর দরকার হবে না। যদি বলি আলহামদুলিল্লাহ। নাম্বার 3 হলো নামাজ নষ্ট করলে পরে দোয়া কবুল হবে না। দোয়া কবুল হবে না নামাজ না পড়লে পরে। নাম্বার 4 হলো নামাজ না পড়লে পরে মানুষের হৃদয় থেকে কোনো দোয়া আসবে না। নাম্বার 5 হলো নেককারদের দোয়া থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। এই জন্য আমরা নামাজটা কেউ কাজা করবো না। নামাজটা কার হক? আসতে বলবেন না, কার হক? আল্লাহর হক। আল্লাহ আমাকে কত কি দিয়েছেন, আল্লাহকে দেওয়ার দরকার আছে না নাই? সেদিন মালয়েশিয়ার একজন প্রবাসী ভাই, আমার বন্ধু মানুষ, মালয়েশিয়া থাকে, বড় ব্যবসা করে। সেই ভাইটা হঠাৎ করে আমাকে ফোন দিয়েছেন, ফোনে কথা বললাম, তার রোগের কথা একটু জানলাম। কয়েক বছর আগে মালয়েশিয়া মাহফিলের জন্য গিয়েছিলাম। সেই মালয়েশিয়ার সফরে গিয়ে সে বন্ধুর হাতটা চেপে ধরেছি,
একটা মেশিন লাগানো হাতের মধ্যে। বললাম ভাই তোমার হাতে এটা কি? বলতেছে মেশিন। কেন? দুটা কিডনি নষ্ট হয়ে গেছে। দুটা কিডনি নষ্ট হয়ে যাওয়ার কারণে আমার ডায়ালিসিস করতে হয়, অকেজো কিডনি, আমার কিছু নাই ভাই। সঙ্গে সঙ্গে বললাম কেন, কি কেমন করে কি করেন? বলতেছে এই যেখানে মেশিন লাগানো আছে 7 দিন পর পর ডায়ালিসিস মেশিনের কাছে গিয়ে আমার হাতের মধ্যে সুই ঢুকায় দিয়ে আমার সমস্ত রক্তগুলো বের করে ডায়ালিসিস করে ফেটে ফেটে রক্তটাকে আবার সুন্দর করে ফাটায় ফাটায় আবার দেহের মধ্যে আবার ঢুকায় দেয়। 7 দিন থাকে এরকম কিছু। কিন্তু কিডনি থাকলে পারে এমনটা আমার হতো না। সেই ডায়ালিসিস মেশিনটার ওজন হলো 100 কেজি। আর আমার আল্লাহ তাআলা আমার আপনার রক্তকে সুন্দর করে ফিল্টারিং করার জন্য, ডায়ালিসিস করার জন্য এমন সুন্দর দুটো মেশিন দিয়েছেন। ছোট্ট 2টা মেশিন, কিডনি 2টা দিয়েছেন। একটা দিলেও চলতো। মাত্র 200 গ্রামের মধ্যে আল্লাহ তাআলা 20 লক্ষ চাকনি দিয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। 20 লক্ষ চাকনি দিয়ে দিয়েছেন। প্রতিনিয়ত রক্তগুলোকে ফিল্টারিং করতেছে। আল্লাহ বলছেন বান্দারে আমি তোর এমন রব, সব দিকে আমি তোর সবকিছু খেয়াল করে রাখি। যদি 200 গ্রাম কিডনি না দিয়ে যদি ডায়ালিসিস মেশিনটার মতো যদি 100 কেজি 200 কেজি কিডনি হতো, আমি হলাম 80 কেজি, কিডনি হলো 200 কেজি। আপনি চলবেন না, কিডনি নিবেন? কত অসুবিধা হয়ে যেত। এই 2টা চোখ, এই 2টা কান, এই নাক, এই গলা আমার কাছে মনে হয় পদ্মা, মেঘনা, যমুনা যত বড়, আল্লাহ তাআলা আমার চোখ, কান, নাক তার চেয়ে বেশি বড় করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই চোখের পিছনে আছে 20 লক্ষ পার্টস। কয় লক্ষ বলেন? 20 লক্ষ ছোট ছোট পার্টস আছে। 1,70,000 রগ আছে। একটা রগ যদি নষ্ট হয়ে যায় আপনি প্যারালাইজড রোগী হয়ে যাবেন, আপনি অকেজো হয়ে যাবেন, চোখে দেখতে পারবেন না। আল্লাহ তাআলা সূক্ষ্ম সূক্ষ্ম ভেইন দিয়েছেন। আল্লাহ তাআলা যে পরিমাণ নার্ভ দিয়েছেন আমার আপনার দেহটাকে গোটা পৃথিবী 50 বার ঘোরানো যাবে। এত বড় নিয়ামত দিয়েছেন। আল্লাহ বলছেন বান্দারে তুই আমার গড়ানো তোর এই দেহটা দিয়া 5 ওয়াক্ত নামাজে সুন্দর করে সেজদা দিয়ে দিবি, আমি আল্লাহ খুশি হয়ে আমি তোকে সব মাফ করে দেব। নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? আমার মাদেরকে বলি, আমার মা আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর খেদমতের দিকে একটু খেয়াল করবেন, রমজান মাসে রোজা রাখবেন, পর্দার বিষয়টা খেয়াল করবেন। 14 জন পুরুষ ছাড়া কারোর সঙ্গে সাক্ষাৎ করা যাবে না। 14 জন পুরুষের জন্য মেয়েদের সাক্ষাতের অনুমতি ইসলামে আছে না নাই? বাবা, ভাই, চাচা, মামা, ভাতিজা, ভাগিনা, জামাই, এদের সঙ্গে দেখা করতে কোনো সমস্যা নাই। কিন্তু এর বাইরে 14 জনের বাইরে কোনো পরপুরুষের সঙ্গে মেয়েরা দেখা করতে গেলে পর্দার দরকার আছে না নাই? অবশ্যই। যার সঙ্গে বিয়ে জায়েজ তার সঙ্গে দেখা করা হারাম, আর যার সঙ্গে বিয়ে জায়েজ নাই তার সঙ্গে দেখা করা কি? যার সঙ্গে বিয়ে জায়েজ নাই তার সঙ্গে দেখা করা জায়েজ। ইসলাম কত সুন্দর সিস্টেম করে দিয়েছে। এই সিস্টেমটা যদি আজকের সমাজে চালু থেকে যেত, আল্লাহর কসম করে বলি প্রত্যেকটা ঘরে ঘরে খাদিজার মতো মানুষ পয়দা হয়ে যেত। কিন্তু মার্কেটে আজকে পুরুষ বেশি না মহিলা বেশি? বলেন কি বেশি? মহিলা বেশি। সন্ধ্যার পরে মার্কেটে পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি। স্বামীকে ধমক মেরে কয় তুমি কি মার্কেট বোঝো নাকি? আছে না নাই? ধমক মেরে সোজা চলে যায় মার্কেটে ঢং ঢং করে। স্বামীর সামনে সাজে না, স্বামীর সামনে সুন্দর আতর ব্যবহার করে না, স্বামীর সামনে ঘামের পচা দুর্গন্ধ বের হয় শরীর থেকে, কিন্তু মার্কেটে যেতে এমন সেন্ট ব্যবহার করে, এমন সেন্ট লাগায় অপর পুরুষের নাকে যায় ধাক্কা খায়। আছে না নাই? এগুলো করবেন না মা।